শুধু বলতে চাচ্ছি যে কিছু স্পেসিফিক কোশ্চেন এসেছিল যেটা এনপিএল সমস্যা নিয়ে। আপনারা জানেন যে এনপিএল সমস্যাটা তো আমরা সৃষ্টি করিনি, এটা একটা প্রসেসের মাধ্যমে আনকাভার্ড করা হচ্ছে এখন, যে কারণে প্রত্যেকটা কোয়ার্টার যখন যাচ্ছে আমরা এটা বাড়তে দিচ্ছি। শেষ কোথায় এখন পর্যন্ত আমি ডেফিনেটলি বলতে পারবো না যে এটাই শেষ। এটা আমার কাছে যেটা মনে হয় এই অক্টোবর যে ডেটাটা বের হবে, অর্থাৎ সেপ্টেম্বর, এন্ড সেপ্টেম্বর অথবা ডিসেম্বরেই ইট উইল গোইং টু পিক, তারপরে এটা নামা শুরু, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু ততদিনে এটা হয়তো এখন 35% উপরে গিয়েছে, এটা হয়তো 36-37 পর্যন্ত চলে যেতে পারে। এখন স্লো ডাউন করে গেছে অলরেডি, আর বেশি হয়তো বাড়বে না, এটুকু বলতে পারি। একটা আশাবাদ, বাট খুব বেশি আশা দিতে পারছি না। ক্ষুদ্র ব্যবসায়ী চাঁদাবাজি এই জিনিসটা তো আসলে তো একটা রাজনৈতিক সমস্যা, এটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এটা আমাদের পক্ষে সরকারের পক্ষে কিছুটা করা সম্ভব, কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষে কিছু করা সম্ভব নয় অবশ্যই। আমরা যেটা করতে পারি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা এসএমই খাতে আমাদের প্রায় 25,000 কোটি টাকা আনডিসবার্সড হয়ে গেছে। আমরা চেষ্টা করছি এই টাকাটা দ্রুত কিভাবে এসএমই এবং এগ্রিকালচার সেক্টরের মধ্যে বিতরণ করা যায় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা। আমরা একটা স্পেশাল স্টাডিও করছি যাতে প্রসিডিউরাল চেঞ্জ করে গ্যারান্টি দিয়ে, গ্যারান্টিগুলোকেও আমরা লিবারালাইজ করছি, যেটা ব্যাংকগুলো যেন গ্যারান্টি স্কিমটাকে ব্যবহার করতে পারে। ব্যাংকগুলো সাহস পায় এসএমই খাতে দ্রুত আরো বেশি এক্সপ্যানশন করতে, এবং ব্যাংকগুলো প্রয়োজন হলে এনজিও খাতকে সাথে নিয়ে তারা এগ্রিকালচার ক্রেডিট বা এসএমই ক্রেডিট দিতে পারবে।